অসীম সরকার যে কথা বলেছে, খুদার কসম, খুদার কসম, খুদার কসম খেয়ে বলছি, যদি অসীম সরকার যদি আমার সামনে এই কথাটা বলতো, ওর গলায় পা দিয়ে আমি টিপে রাখতাম, গলায় পা দিয়ে আমি টিপে রাখতাম। কারণ কুরআন হচ্ছে আমাদের ঈমান। কুরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, কুরআনটাই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আল্লাহর বাণী মানব জাতির জন্য এসেছে। কুরআন এসেছে এই পৃথিবীর জমিনে শান্তির বার্তাটা ছড়িয়ে দিবার জন্য, মানুষে মানুষে ভেদাভেদ ভুলিয়ে দিবার জন্য। যার জন্যই তো কুরআনের মধ্যে লেখা আছে, আমরা পড়াশোনা করি, লাকুম দীনুকুম ওলিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। শেষ কথা যেটা বলতে চাইছিলাম, একজনের বাড়িতে একটা চোর পড়েছে। আজকে যারা মুসলমান ভাইয়েরা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, তাদের স্যালুট দিচ্ছি, তাদের সালাম দিচ্ছি। তার মধ্যে দিয়ে আমি একটা কথা বলতে চাইছি, এটা খুব মাথায় রাখবেন। অসীম সরকারের মতন আরো যত ভোট আসবে, আরো যত ভোট আসবে, তত অনেক কিছু মুসলিমদের আঘাত করে দিয়ে, যে মুসলিমদের ভোটটা যাতে কেটে না যায়, সেই দিন অন্য অন্য ব্যক্তিদের মুখে বলিয়ে দিয়ে আবার এক জায়গায় নিয়ে আসার জন্য চক্রান্ত চলতে পারে বলে আমি মনে করি। আমি যে কথা বলতে চাইছি, একজনের বাড়িতে একটা চোর পড়েছে। চোর যখন চুরি করলিয়ে চলে যাচ্ছে, তখন বাড়িওয়ালা চোর চোর করে চেঁচাচ্ছে। তার পাশের বাড়ির লোকগুলো, তারা ব্যক্তিগুলো, তারা চোর চোর বলে চেঁচাচ্ছে। চোর দেখছে চারিদিকে লোক বেরিয়ে মাঠে ছুটছে চোর চোর বলে, তো চোরগুলো বাঁচার জন্য তারা কি করলো, চোরগুলো বলছে চোর চোর চোর, তারা চোর চোর বলে দৌড়চ্ছে। তাহলে কে চোর ধরবে? আমার একটাই কথা, আপনারা যাই করেন, মিটিং করেন, মিছিল করেন, প্রতিবাদ করেন, যাই করেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, নিজেদের জায়গার ছাড়লে হবে না, নিজেদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। আমাদের সবাই ঠকাচ্ছে, সব রাজনীতির দল আমাদের, সবাই আমাদের মানে কুত্তার মতন ইউজ করছে, আমাদের ব্যবহার করছে, তেজপাতার মতন ব্যবহার করছে। এ ব্যবহার আমার আর হবো না ইনশাআল্লাহ।